26 জন মানুষ নিয়ে এখান থেকে গেছে, এদের আর কোনো খোঁজখবর নেই। আল্লাহ, প্রতি যাত্রাই যেন এক অনিশ্চিত ফিরে আসার গল্প। কেউ ফিরে আসে জীবিত, কেউ বা মৃত, অথবা ভেসে ওঠে খবরের কাগজে। আবার অনেকেই আর কোনোদিন ফিরে আসে না স্বজনদের বুকে, আসে না লাশও। এই বাস্তব বেদনা হৃদয় বিদারক গল্প নিয়েই হাজির হয়েছি আমি, মোহাম্মদ রফিকুল ইসলাম। দেখতে থাকুন পুরো ভিডিওটি। নিজের অজান্তেই নিঃশব্দে কেঁদে উঠবে আপনার হৃদয়। 26 জন কেউ আসে না, না, কোনো খবরই নেই। সংগ্রাম, রোমাঞ্চ আর ঝুঁকিতে ভরা তাদের জীবন। প্রতিকূল আবহাওয়া, প্রবল ঢেউ, ঝড়ঝাপটা আর নোনা সমুদ্রের সাথে প্রতিনিয়ত লড়াই করেই চলে তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ। ভোলা জেলা সহ দক্ষিণ অঞ্চলের জেলেরা শত শত ফিশিং বোট নিয়ে প্রতিদিনেই জীবনের বাজি রেখে সামান্য আয়ের আশায় ছুটে যায় অজানা গভীর সমুদ্রে। এ যেন বাপ দাদার পেশার নেশা আর বেঁচে থাকার লড়াই। বৈরী আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, অন্ধকার রাত, জলদস্যুদের ভয়, এসব কিছুই যেন তাদের প্রতিদিনের সঙ্গে। ভোলার প্রতিটি ঘাটেই লুকিয়ে আছে এমন অগণিত বেদনাদায়ক গল্প। আজ বলছি মনপুরার জনতা ফিশারি ঘাটের এমনই এক হৃদয় বিদারক গল্প। প্রায় 2 বছর আগে এই ঘাট থেকেই 26 জন জেলে যাত্রা করে সাগরে। হাসি মুখে, স্বপ্ন বুকে নিয়ে, নিত্য প্রয়োজনীয় শুকনো খাবার সঙ্গে নিয়ে যায় তারা। কিন্তু কে জানতো এটাই তাদের জীবনের শেষ যাত্রা। ফিরে আসেনি 26 জনের কেউ, আসে নাই কোনো দেহ, আসে নাই ট্রলার, মিলে নাই তাদের খোঁজ, মাটিও হলো না তাদের কপালে। যে মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যৎ বংশধররা বলবে এটা আমার বাবার কবর, বা স্ত্রী বলবে এটা আমার স্বামীর কবর। আমার নাম মোহাম্মদ লোকমান, আমি জাল বান্ধার ভিতরে প্রায় 3.5 বছর। আপনি জালটা তৈরি করে দেন, হ্যাঁ, আর যারা সাগরে মাছ ধরতে যায় তাদের সেক্টরটা আবার আলাদা। এই যে বঙ্গোপসাগর অথবা এই মেঘনা নদীর প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ আপনার স্মরণীয় এমন কোন প্রাকৃতিক দুর্যোগ যে এখান থেকে আপনার চোখের সামনে দিয়ে এই ফিশিং বোট নিয়ে সাগরে বা এই মেঘনা নদীতে মাছ ধরতে গেছে, এখানে আর ফিরে আসে না, এরকম কোন গল্প আপনার মনে আছে? একটু বলেন। আরো 2 বছর আগে এক আক্তার মাঝির এক বোট আপনার প্রায় 26 জন মানুষ নিয়ে এখান থেকে গেছে, এদের আর কোনো খোঁজখবর নেই, একজনের কোনো খোঁজখবর নেই। 26 জন একটা বোটে গেছে? যে বোট গেছে একটা, অনেকগুলাই, এর ভিতরে 26 জন সহ এটা আর ফিরে আসে না, কেউ আসে না, কোনো খবরই নেই। আল্লাহ, না, কোনো খোঁজই নেই। তাদের মরা দেহও পায় নাই, কিচ্ছু না, বোর্ডও পায় নাই। না। আপনার এইখানে কতটা বোর্ড আছে যে এই জনতার ঘাট থেকে? 50টা। মৃত্যু আর জীবনের মাঝখানেই চলে তাদের এই প্রতিদিনের যুদ্ধ। মেঘনা, তেতুলিয়া আর বঙ্গোপসাগরের করাল গ্রাসে কত মানুষ যে প্রাণ হারিয়েছে তার হিসাব নেই। প্রকৃতির সাথে প্রতিটি দিনেই যেন নতুন এক যুদ্ধ। তবুও জীবন জীবিকার টানে বারবার তাদের যেতে হয় এই মৃত্যুর মুখে। ভোলা জেলার মনপুরার দক্ষিণে জনতা ফিশারি ঘাট থেকে আমরা লঞ্চে মোটর সাইকেল উঠিয়ে 3:20 মিনিটে আবার যাত্রা শুরু করি চর কুকরিমুখী যাওয়ার জন্য। চর ফ্যাশন 40 বাজার ঘাটের উদ্দেশ্যে 40 মিনিট মেঘনা নদী পাড়ি দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম 40 বাজার। সেখানেও অসংখ্য ফিশিং বোটের দেখা পেলাম। সময় স্বল্পতার কারণে ওখানের জেলেদের সাথে কথা বলতে পারে, তবে হয়তোবা এই ঘাটের জেলেদেরও জীবন জড়িয়ে আছে অজানা কোনো গল্পে। এটা ভাবতে ভাবতেই পথ পাড়ি দিলাম চর কুকরিমুখীর উদ্দেশ্যে। আমরা এতক্ষণ যে গল্প শুনলাম, গল্প যেখান থেকে শুরু হয় সেই ঘাট কিন্তু এই জনতা ফিশারি ঘাট বা জনতা লঞ্চ ঘাট। এখান থেকেই প্রতিদিন ছোট এবং বড় বহু
ট্রলার বা নৌকা যোগে এই বঙ্গোপসাগর অথবা এই পার্শ্ববর্তী মেঘনা নদীতে তারা জীবিকার সন্ধানে মাছ ধরতে চলে যায়। এই অঞ্চলের মানুষের তথ্য অনুযায়ী 55টি ফিশিং বোট রয়েছে। এই ফিশিং বোটগুলোতেই কিন্তু তারা ছুটে চলে জীবিকার সন্ধানে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি মনপুরার জনতা বাজারের ফিশারি ঘাট থেকে।